নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব মেষ রাশি কি বলছে ফেব্রুয়ারি মাসে রাশিফল কি হতে পারে, ট্রানজিট গোচর যেরকম চলছে সেই হিসাবে কি দাঁড়াচ্ছে আমরা ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। মেষ রাশি ফেব্রুয়ারি মাস যদি দেখতে যায় এক কথায় আপনারা কিন্তু খুব পাওয়ারফুল থাকছেন, কেননা রাশিপতি মঙ্গল এই মাসে উচ্চস্থ অবস্থায় আসছে। 1.5 বছর পরে এরকম একটা সিচুয়েশন তৈরি হলো। তাও আবার যে উচ্চস্থ হচ্ছে সেটা দশমভাবে, কর্মভাবে। কুলদীপক যোগ তৈরি করছে, কুলের দ্বীপ জ্বালানোর একটা ব্যাপার থাকছে, কুলদীপক যোগ তৈরি হচ্ছে। এবং পঞ্চ মহাপুরুষ যোগ যে 5টা থাকছে তার মধ্যে রুচক মঙ্গল উচ্চস্থ অবস্থায় থাকার জন্য রুচক পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি হচ্ছে। এছাড়াও সূর্যমঙ্গল একত্রে 13 তারিখ পর্যন্ত থাকার জন্য এটাও কিন্তু একটা রাজযোগ তৈরি করছে। তো এতগুলো শুভ ব্যাপার থাকছে। চলুন আমরা দেখি জীবনের বিভিন্ন হাইলাইটেড ক্ষেত্রগুলো কি দাঁড়াতে পারে ফেব্রুয়ারি মাসে, রেজাল্ট কি আসতে পারে। তার আগে বাকি প্ল্যানেটের গোচরগুলো আমরা একটু দেখে নিই। মঙ্গল 5 তারিখের পরে মকর রাশি স্থানে দশমভাবে উচ্চস্থ হচ্ছে। শুক্র 12 তারিখের পরে এই দশমভাবেই থাকছে এবং থাকবে পুরো মাসটায়। বুধ 20 তারিখ পর্যন্ত এই দশমভাবেই থাকছে। সূর্যও থাকছে 14 তারিখ পর্যন্ত। একাদশভাবে শনি দুর্দান্ত গোচর চলছে। দ্বাদশভাবে রাহু, এর লগ্ন রাশি স্থানে খুব শুভ প্ল্যানেট বৃহস্পতির অবস্থান, এবং ষষ্ঠভাবে থাকছে কেতু। তো কী রেজাল্ট আসতে পারে ধীরে ধীরে আমরা দেখি। এই ভিডিওটা রাশি সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। সব থেকে রেজাল্ট যদি আগে দেখতে হয় দুটো ব্যাপার। এক হচ্ছে আপনার রাশি স্থানে আপনার ভাগ্যপতি বৃহস্পতির অবস্থান শুভভাবে, এবং আপনার রাশি লর্ড মঙ্গল স্থান পরিবর্তন করে মাসের শুরুটা 5 তারিখ পর্যন্ত ভাগ্যভাবেই থাকছে। এরপরে মঙ্গল উচ্চস্থ হচ্ছে। মঙ্গল অলরেডি জানুয়ারি মাস থেকেই উদিত অবস্থায় থাকছে, পাওয়ারফুল অলরেডি মঙ্গল ছিল। ইন অ্যাডিশন 5 তারিখের পরে যে উচ্চস্থ অবস্থায় থাকছে আপনার বুদ্ধি বৃদ্ধি, যশ, ফেম। দশমভাবে ইন্ডিকেট করে গভর্নমেন্ট, এখানে মঙ্গল থাকছে, কেননা দশমভাবে সূর্য উপরে থাকে। তো এই জন্য এটা গভর্নমেন্ট সেক্টর ধরা হয় 10th হাউসকে। তো এখানে গভর্নমেন্ট জব পেতে পারেন অবশ্যই যারা কেপেবল এবং যাদের এজ আছে। কমেন্টে অনেকেই দেখি আমার তো 60 বছর বয়স হয়েছে, তাহলে কি আমি গভর্নমেন্ট জব পেতে পারি, এরকম কমেন্টও দেখছি। তো যারা এলিজিবল, আপনি কেন পাবেন, যারা এলিজিবল এবং যারা অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করছে, কেপেবল, যোগ্য, তাদের ক্ষেত্রে সম্ভাবনা থাকছে। যে কোনো ফিল্ডে আপনার কর্মের দ্বারা সুনাম অর্জন, আপনার আপনার যে প্রভাব প্রতিপত্তি সমাজে সেটা বাড়তে পারে। কিছুদিন অবশ্যই এর মধ্যেই ভালো থাকছে। 9 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 28 তারিখ, এই 4টে দিন কিন্তু খুব শুভ মনে হচ্ছে। মঙ্গলে যে এখানে থাকছে, এখান থেকে মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি পড়ছে আপনার চতুর্থভাবে। তো জমি, ভূমি, বাহন ক্রয় ইত্যাদি রিলেটেড যারা কর্ম করেন, রিয়েল এস্টেট রিলেটেড যারা কাজকর্ম করেন, জমি বেচেন, জমি ক্রয় করেন, প্রপার্টি ডিল করেন, টেকনোলজি নির্ভর কিছু করেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের পজিটিভ বাড়বে। জমি বাড়ি এইসবের জন্য, ঘর বাড়ি জমির জন্য যে দিনগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে 13 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, 25 তারিখ। এবং বাহন বা যানবাহন ক্রয়, প্রপার্টি বা অন্য কোনো প্রপার্টি, লাক্সারি প্রপার্টি ক্রয়ের জন্য, ডিল করার জন্য যে তারিখগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সেগুলো 2 তারিখ, 4 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ। পঞ্চম ভাব সন্তান বোঝায়, পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং 5th হাউস লর্ড রাজযোগে থাকছে 14 তারিখ পর্যন্ত দশমভাবে, কেন্দ্রভাবে শুভ অবস্থানে। তো সন্তান থেকে সন্তানের প্রোগ্রেস, সন্তানের পড়াশোনার ভালো রেজাল্ট হওয়া, একাডেমিক প্রোগ্রেস এগুলো থাকবে। 5th হাউস বোঝায় আপনার দূরদৃষ্টি, এডুকেশন, পাওয়ার, স্ট্যাটাস। তো পূর্বজন্মের ভালো কোনো কাজের রেজাল্ট। তো এইসব ক্ষেত্রগুলোতেও কিন্তু দুর্দান্ত ভালো বৃদ্ধি এবং সম্মান আসতে পারে। কবে? 13 তারিখ পর্যন্ত সব থেকে বেশি ভালো থাকছে। এরপরেও সূর্য থাকছে আপনার পঞ্চমপতি একাদশভাবে, খুব একটা প্রবলেম কিন্তু নেই। 13 তারিখ পর্যন্ত দুর্দান্ত থাকছে। সামনে
মে মাসে বোধহয় নিট এক্সাম আছে, ইউপিএসসি এক্সামের জন্য প্রিপারেশন করছেন, স্টেট লেভেলে কোনো এক্সাম কোনো প্রিপারেশন করছেন, বা বাইরের কোনো পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকেন, এই মাসটা কিন্তু আপনার জন্য দুর্দান্তভাবে কাজে লাগাতে পারবেন। আপনার যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কোনো কাজ করেন, ধরুন কিছু ডান্স, সিঙ্গিং, আর্ট, ডিজাইন রিলেটেড যদি কিছু কাজকর্ম করে থাকেন, তার জন্য ফেম আসতে পারে। স্টক মার্কেট থেকেও এই মাসটা মেষ রাশির জন্য লাভ ওঠানোর জন্য ভালো থাকছে। বিশেষ করে 7 তারিখ, 15 তারিখ, 24, 25 তারিখ বেশি ভালো মনে হচ্ছে। বৃহস্পতি আপনার রাশি স্থানের থেকে ডাইরেক্ট দৃষ্টি পড়ছে আপনার সপ্তমভাবে, তো প্রেম, বিবাহ এইসবের জন্য মেষ রাশির যারা আছেন ওভারঅলভাবে, জেনারেলভাবে গোচরে তো তাই বলছে খুব ভালো মনে হচ্ছে। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে যেরকম পড়ছে সপ্তমভাবে পড়ছে, তো প্রেম, বিবাহ, আফটার ম্যারেড লাইফ এই জায়গাগুলো দুর্দান্ত থাকছে। প্রেম বিবাহের জন্য ভালো সময় কিছু এর মধ্যে মনে হচ্ছে, নোট করে রাখতে পারেন। 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12, 13 তারিখ, 17 তারিখ, 24, 25 তারিখ এই দিনগুলো খুব শুভ মনে হচ্ছে। মেষ রাশির যারা হন সহজে কিন্তু হার মানেন না, তো হার না মানার অ্যাটিটিউডটা আপনাদের আছে, তো এই মাসটা বিশেষ করে বোঝাচ্ছে, বিশেষ করে মে মাস পর্যন্ত বোঝাচ্ছে যতদিন বৃহস্পতি আপনার রাশি স্থানে অবস্থান আছে, এই সময়টা কিন্তু চুপচাপ বসে থাকার সময় নয়। এফোর্ট যদি দেন, ভাগ্যের রাস্তা কিন্তু খুলে যাবে। সন্তান প্রাপ্তির জন্য এই মাসটা যথেষ্ট শুভ। নট অনলি এই মাসটা, নেক্সট মান্থটাও কিছুটা মনে হচ্ছে। ধর্ম, কর্ম, কর্তব্য, বিদ্যার দ্বারা ভাগ্যশালী হওয়ার জন্য ফেব্রুয়ারি মাস মেষ রাশির জন্য এক কথায় দুর্দান্ত হতে পারে। হেলথ ওয়াইজ যদি ভাবি, হেলথের অনেক ইমপ্রুভড স্টেটে থাকবেন। তবে মঙ্গল যেহেতু থাকছে দশমভাবে এবং আপনার রাশিপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনার রাশি স্থানে পড়ছে, তো ক্রোধ, অ্যাঙ্গার লেভেল, এক্সট্রা এনার্জি আপনার মধ্যে থাকবে, এবং এক্সট্রা এনার্জি যখন লেভেলটা হাই থাকে তখন মাঝে মাঝে কোনো কোনো সময় নেগেটিভভাবে ক্রোধ, অ্যাঙ্গার লেভেলটা একটু বেড়ে যায়, এবং কারো কারোর ওপরে যদি এগুলো অ্যাপ্লাই করে ফেলেন, একটু লুজ টক হয়ে যায়, তাহলে সিচুয়েশনগুলো একটু আনকন্ট্রোলড হয়ে যেতে পারে। বড় গোল অ্যাচিভ করার জন্য সেই জন্য একটু প্ল্যানিং করে আস্তে আস্তে লং টার্ম প্ল্যানিং করে যদি চলেন, রেজাল্ট ভালো হতে পারে। 20 তারিখ পর্যন্ত বিজনেসের জন্য খুব ভালো রেজাল্ট পেতে পারেন, কেননা বুধ তার পজিশন থেকে ষষ্ঠ ভাব সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান থাকছে। এরপরেও একটু পরিশ্রমের দ্বারা বিজনেসের ক্ষেত্রে ভালো পারফরমেন্স আসতে পারে, ভালো কিছু গ্রোথ হতে পারে, এবং সপ্তম ভাবের যে লর্ড শুক্রের ট্রানজিশনটা 12 তারিখ পর্যন্ত ভাগ্যভাবে দেখাচ্ছে, ভাগ্যের কিছু অনুকূলতা আপনি পেতে পারেন। এরপরেও দশমভাবে থাকছে, যেটা কিন্তু যথেষ্ট, মিত্র গৃহে যখন ট্রানজিশন হচ্ছে, যথেষ্ট ভালো বৃদ্ধি, যথেষ্ট ভালো গ্রোথ এবং যথেষ্ট আর্থিক বেনিফিট বা লাভ ওঠানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার দ্বাদশভাবে আছে রাহু, এবং দ্বাদশপতি থাকছে রাশি স্থানে। এটা ইন্ডিকেট করছে বিদেশে বা বাড়ি থেকে অনেক দূরে যদি কিছু কর্মের জন্য, পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজের জন্য বা কোনো কিছু করার জন্য, ব্যবসা করার জন্য যদি কোনো উদ্যোগ নিয়ে থাকেন, যারা অনেক দিন থেকে ওয়ার্কআউট করছেন, চেষ্টা করছেন, তাদের জন্য ফেব্রুয়ারি মাস দুর্দান্ত সফলতা এনে দিতে পারে। তো জাস্ট মেজর হাইলাইটেড এরিয়াগুলো আমি জাস্ট তুলে ধরলাম। বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু যেহেতু ব্যক্তিগত ন্যাটাল চার্ট ওপর ডিপেন্ড করে এটা বাকি জিনিসগুলো ব্যাখ্যা করতে হয়, সেখানে যেহেতু প্রত্যেকের ব্যক্তিগত ন্যাটাল চার্ট ডিফারেন্ট, কম বেশি ফল কিন্তু আপনারা ইন জেনারেলভাবে যে আলোচনাটা করলাম গোচরের রেসপেক্টে, তার থেকে একটা আইডিয়া পাবেন, এবং সেইভাবে আপনি ফেব্রুয়ারি মাসটা কিভাবে আপনি নিজেকে প্ল্যানিং করে এগোবেন তার একটা আইডিয়া পেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি জানতে চান 2024-এ বাকি যে মাসগুলো থাকছে ফেব্রুয়ারি মাস থেকে, এবং ফেব্রুয়ারি মাস ঠিক কীরকম দাঁড়াচ্ছে আপনার ন্যাটাল চার্ট সাপেক্ষে, এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করে এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিস ইত্যাদি পেয়ে যেতে পারেন, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেবলমাত্র হাই হ্যালো করলে আপনাদের কাছে অটো SMS চলে যাবে, সেখান থেকে আপনারা প্রসিডিওরগুলো জানতে পারেন। এই নাম্বারটায় কেবল হোয়াটসঅ্যাপ করা যায়, কল জেনারেলি অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না।
তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।